তো বন্ধুরা ইউটিউব স্টুডিও যখনই কিন্তু ওপেন করছি তখন এই যে নিচে দেখতে পাচ্ছ নতুন কিন্তু একটা পপ আপ শো করছে যে এটা কি, এটা কিন্তু প্রত্যেকটা চ্যানেলে আসছে। আমি কি এরপর থেকে আর্নিং শুরু হয়ে গেছে, আমার চ্যানেল মনিটাইজ নেই কিন্তু আমি আর্নিং করতে পারবো, এরকম কিন্তু অনেকের কিন্তু প্রশ্ন। আবার কেউ কেউ ভাবছে আমার চ্যানেলে কি হচ্ছে, আমার কি আর্নিং বন্ধ হয়ে যাবে, এই নিয়ে কিন্তু অনেক কনফিউশন চলছে যে এটা কি। তো তাই জন্য আজকের এই ভিডিওটা আমি তোমাদেরকে বলবো যে এটা আসলে কি, এই পপ আপটা কি এবং কেন এসেছে বা কাদের কাদের এই পপ আপটা কাজে লাগবে সব কিন্তু ডিটেলসে বলবো। তো যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো আমি চলো তোমাদেরকে বলে দিচ্ছি। তো যখনই কিন্তু ইউটিউব স্টুডিওটাকে কিন্তু ওপেন করবে তখনই দেখতে হবে নিচে এইরকম কিন্তু পপ আপ শো করছে। তো জাস্ট আমি এটাকে ওপেন করব। যখনই ওপেন করবো এখানে দেখতে পাচ্ছ দেখাচ্ছে ইউ ক্যান নট চেঞ্জ দিস সেটিং। তো বন্ধুরা সেটিং চেঞ্জ করার জন্য ইউটিউব স্টুডিওতে দিয়েছে এবং বলছে যে ইউ ক্যান নট চেঞ্জ দিস সেটিং। মানে ইউটিউব কি আর কি করছে আমার সঙ্গে, মানে দিয়েছে যে আমার চ্যানেলে এই সেটিংটা করার জন্য, আবার বলছে যে ইউ ক্যান নট চেঞ্জ দিস সেটিং, মানে এই সেটিংটা তুমি চেঞ্জ করতে পারবে না। কারণ দেখতে পাচ্ছ এখানে লেখা আছে চেক দ্যাট ইউ আর সাইনড ইন উইথ দ্য কারেক্ট চ্যানেল, মানে বলছে যে তুমি তোমার কারেক্ট চ্যানেলটাকে কিন্তু ওপেন করো। এই যে দেখতে পাচ্ছ সাইন করতে বলছে। তো কারণটা কি, যে আমাকে ইউটিউব স্টুডিওর মধ্যে পপ আপ শো করছে যে তুমি এটাকে ইনেবল করো, আবার বলছে যে ইনেবল করতে পারবে না তুমি। তো এখানে ডানের অপশানে যখন ক্লিক করবো আবার সেই সেম চলে এসেছে, এখন কিন্তু কিছুই করতে পারছি না। তো এর আসল সত্যটা কি আমি চলো তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে লেখা আছে, ভালো করে দেখো তুমি, এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, কি লেখা আছে, স্ট্যান্ড আউট টু অ্যাডভার্টাইজার ফর অপরচুনিটিস টু আর্ন, মানে তুমি আর্ন করার একটা অপরচুনিটি পাচ্ছ। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে তুমি আর্নিং করতে পারবে তোমার চ্যানেল থেকে। এখানে কি বলছে আরো, শেয়ারিং চ্যানেল ইনসাইটস মাই ইমপ্রুভ ইউর অ্যাডস ব্র্যান্ড ডিলস অ্যান্ড শপিং আর্নিং অপরচুনিটিস। তো এখানে বলছে যে তুমি যদি এই অপশানটাকে ইনেবল করো তাহলে কিন্তু এখানে তোমার যে আর্নিং সোর্সটা তোমার কিন্তু বেড়ে যাবে। কারণ এই যে দেখতে পাচ্ছ ব্র্যান্ড ডিলস ইউর অ্যাডস, এবং তোমার চ্যানেলে সব থেকে দামি দামি অ্যাডগুলো কিন্তু এখানে চলবে। তারপর তুমি ব্র্যান্ড ডিলস পাবে, মানে স্পন্সরশিপ পাবে, এবং শপিং থেকেও আর্নিং করতে পারবে, এরকম বলছে। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই প্রশ্ন, আমি যদি আর্নিং করতে পারবো তাহলে এটাকে কেন ইনেবল হচ্ছে না। তো বন্ধুরা এটা যাদের যাদের চ্যানেল মনিটাইজ নাই তারা কিন্তু এনেবল করতে পারবে না। যাদের যাদের চ্যানেল মনিটাইজ আছে তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছ অ্যাডস থেকে আর্নিং করতে পারবে, ব্র্যান্ড ডিলস থেকে আর্নিং করতে পারবে, শপিং থেকে আর্নিং করতে হবে। এটা কিন্তু যাদের চ্যানেল মনিটাইজ আছে। তো এখন তোমরা অনেকে বলবে যে আমার মনিটাইজ নেই চ্যানেল, তাহলে এই পপ আপটা এসেছে কেন। তো এটা কিন্তু ইউটিউবের অ্যালগোরিদমের কোনো ফল্ট বা এটা ইউটিউবের অন্য কোনো গ্লিচ হতে পারে, এই জন্য সবার চ্যানেলে আসছে, কিন্তু এটা কাজ করবে শুধুমাত্র মনিটাইজ চ্যানেলে। তো কি কাজ করবে চলো তোমাদেরকে বলে দিচ্ছি। তার জন্য আমি আমার আর একটা চ্যানেল কিন্তু ওপেন করে নেব। তো বন্ধুরা আমি কিন্তু আমার একটা মনিটাইজ চ্যানেল ওপেন করে নিয়েছি। ওপেন করার এখানে দেখতে পাচ্ছ সেম পপ আপ কিন্তু শো করেছে এখানে। জাস্ট আমি কি করবো, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে এইরকম কিন্তু একটা ইন্টারফেস এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছ কনফার্ম ইউর চয়েস। তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এবং এখানে তোমরা অ্যালাউ করে নেবে, অ্যালাউ অ্যাডভার্টাইজার ব্র্যান্ডস অ্যান্ড থার্ড পার্টি প্ল্যাটফর্মস টু ভিউ চ্যানেল ইনসাইটস ফর চ্যানেল অপরচুনিটিস। মানে এখানে বলতে চাইছে যে তুমি যদি এটাকে ইনেবল করো তাহলে কিন্তু তোমার অ্যানালিটিক্সটা বিভিন্ন প্রকার ব্র্যান্ডের কাছে ছড়িয়ে দেওয়া হবে, এবং কিন্তু থার্ড পার্টি যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে তোমার অ্যানালিটিক্সটাকে শো করা হবে। এখন তোমরা অনেকে বলবে অ্যানালিটিক্সটা কি। তো বন্ধুরা আমি হয়তো একটা কোনো কোম্পানি খুলেছি এবং আমি চাইছি স্পন্সরশিপ করব, অর্থাৎ আমার প্রোডাক্টগুলো ইউটিউবের মধ্যে কিন্তু করব যাতে সবাই কিন্তু সেই প্রোডাক্টটাকে বাই করে, কিংবা ওয়েবসাইট থেকে সেটাকে সবাই যাতে ইউজ করে। এই জন্য আমি কিন্তু স্পন্সর করার জন্য আমি যদি একটা চ্যানেল খুঁজি, সেই চ্যানেলের আমি ইউটিউব থেকে দেখি তাহলে তাদের কি দেখতে পাবো, শুধুমাত্র দেখতে পাবো যে সাবস্ক্রাইব কত আছে এবং তাদের ভিউজ কেমন আসছে, এটাই শুধু দেখতে পারবো। তো বন্ধুরা ইউটিউব বলছে যে এটা তো দেখতে পাবে, এর সঙ্গে কোন এজ থেকে কোন এজের মানুষ তোমার ভিডিওগুলো দেখছে, তারপর কোন জায়গা থেকে দেখা হচ্ছে, সেটা তোমার ভারত থেকে দেখা হচ্ছে নাকি পাকিস্তান থেকে দেখা হচ্ছে নাকি বাংলাদেশ থেকে দেখা হচ্ছে নাকি আমেরিকা থেকে দেখা হচ্ছে, সেটাও কিন্তু শো করাবে ইউটিউব। আমি তোমাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এই যে অ্যানালিটিক্সে চলে আসবো, আসার পর এখানে আমি অডিয়েন্সে চলে আসবো। অডিয়েন্সে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যানালিটিক্সগুলো কিন্তু শো হবে। এখানে এই যে দেখতে পাচ্ছ ডিভাইস টাইপ, এখানে কিন্তু দেখতে পাচ্ছ মোবাইল টাইপ কম্পিউটার। তারপর এখানে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এখানে 13 থেকে 17, 18 থেকে 24, 25 থেকে 34, এইরকম কিন্তু এখানে এজটাকে দেখতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ জেন্ডার, মেল ফিমেল। তারপর এখানে দেখতে পাচ্ছ জিওগ্রাফি, বাংলাদেশ, ইন্ডিয়া, ফ্রান্স। তারপর দেখতে পাচ্ছ সাবটাইটেল, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার। এই যে বিষয়গুলো এটাকে বলে অ্যানালিটিক্স, ইউটিউব চ্যানেল অ্যানালিটিক্স। এইগুলো কিন্তু ইউটিউব বলছে যে তুমি যদি এই সেটিংটাকে অন করো তাহলে কিন্তু এগুলোকে শেয়ার করবো আমি অন্যান্য ব্র্যান্ড ডিলগুলোকে। তাহলে তারা কি করবে, তারা কিন্তু স্পন্সরশিপ, যদি তোমার চ্যানেলটা যোগ্য হয় তাহলে কিন্তু তোমাকে কন্ট্যাক্ট করবে স্পন্সরশিপের মাধ্যমে। তো কিভাবে কন্ট্যাক্ট করবে চলো আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। তার জন্য এখানে এই অপশনটার উপর ক্লিক করব।
ক্লিক করাবো, এখানে দেখতে পাচ্ছ কনফার্ম ইউর চয়েস, এটার উপর ক্লিক করব। এটার উপর আমি যখনই ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এই যে মনিটাইজেশন অর্থাৎ আর্ন অপশন সেকশনে কিন্তু চলে এসেছে। আসার পর এখানে চলে আসবো নিচের দিকে, এই যে দেখতে পাচ্ছ এখানে ব্র্যান্ড কানেক্ট, এটার উপর ক্লিক করব। এটাকে কিন্তু আমি ইনেবল করে রেখেছি। তো বন্ধুরা এটার উপর তোমরা যখনই ক্লিক করবে এখানে কিন্তু এইরকম একটা অপশন কিন্তু চলে আসবে। তো বন্ধুরা এটা কিন্তু আমি কানেক্ট করে রেখেছি। এখানে তোমার দিতে বলবে যে তোমার ইমেল আইডি দিতে বলবে এবং তোমার নাম দিতে বলবে, তারপর তোমাদের চ্যানেলের নাম আছে সেই চ্যানেলের নাম কিন্তু এখানে দিতে বলবে। তাহলে যখনই কিন্তু কনফার্মের উপর ক্লিক করবে তাহলে কিন্তু এটা এইরকম কিন্তু একটা অপশন শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ইউ ডোন্ট হ্যাভ এনি অফার অ্যাট দ্য মুভমেন্ট, মানে বলছে যে এই সময় তোমার কোনো অফার নেই, তোমার জন্য কোনো অফার নেই এই সময়ে, এটা কিন্তু বলছে। তো বন্ধুরা যখনই কিন্তু ব্র্যান্ড দেখবে যে না এই চ্যানেলের মধ্যে ভালো একটা ভিউজ আসছে, ভালো একটা সাবস্ক্রাইবও গেইন হচ্ছে, তখন কিন্তু তারা কানেক্ট করবে এবং কিন্তু আমার চ্যানেলে এখানে কিন্তু শো করবে এই ব্র্যান্ডটা কিন্তু অ্যাভেলেবেল আছে তোমার চ্যানেলে প্রমোট করার জন্য, তুমি কি করতে ইচ্ছুক, তাহলে যদি এগ্রি হয় তখন এখান থেকে তুমি ডিল করতে পারবে। তো বন্ধুরা এটাই হলো আসল রহস্য, যাদের যাদের চ্যানেল মনিটাইজ আছে তারাই মাত্র সেই ফিচার্সটাকে এনজয় করতে পারবে। যাদের যাদের চ্যানেল মনিটাইজ নেই তারা কিন্তু এই ক্রস চিহ্নে ক্লিক করে এখানে কিন্তু তুমি এটাকে ক্লোজও করে দিতে পারো, কিংবা এটা থাকলেও কোনো সমস্যা নেই। তো বন্ধুরা এটাই ছিল এই পপআপের মূল রহস্য। যদি তোমাদের চ্যানেল মনিটাইজ থাকে তাহলে কিন্তু ইনেবল করে নাও, আর যদি না থাকে তাহলে কিছু করার দরকার নেই। তো বন্ধুরা এটাকে নিয়ে আর কোনো চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এই যে পপআপটার আসল রহস্যটা কি। তো দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে জয় হিন্দ জয় ভারত, বন্দে মাতরম।